নমস্কার, আমি কৌশিক রায়। ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। 3রা আগস্ট মঙ্গলের রাশি পরিবর্তনে মহা পরিবর্তন হতে চলেছে 8 রাশির। ঠিক এই সময় থেকে এই 8 রাশির ভাগ্য বদলাতে চলেছে। 3 রাশির সৌভাগ্য লাভ এবং 5 রাশি হতে চলেছে কোটিপতি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, প্রথমে আমি আপনাদেরকে বলি, আপনাদের জন্ম কুণ্ডলিতে মঙ্গলের স্থিতি কী রয়েছে আগে আপনারা অবশ্যই জেনে নিন। মঙ্গল হচ্ছে জ্যোতিষশাস্ত্রে হচ্ছে সেনাপতি, অর্থাৎ মঙ্গলের মধ্যে রয়েছে একটা এনার্জি। মঙ্গল হচ্ছে সাহস পরাক্রমের একটা গ্রহ। মঙ্গল নির্দেশ করে ল্যান্ড। অনেকের কি হয়, এমন কিছু সম্পত্তি বিক্রি করতে পারছে না। অনেক মানুষের ক্ষেত্রে হচ্ছে, অনেক ক্লায়েন্ট বলেছে, কৌশিকদা এই প্রপার্টিটা আমি বিক্রি করতে পারছি না, বা আমি মামলা মকদ্দমাতে ডুবে পড়েছি। মঙ্গল আপনার দেখুন জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, প্রচুর মামলা মকদ্দমা, বা ভাইয়ে ভাইয়ে, আবার বলছি ভাইয়ে ভাইয়ে একটা সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে একটা সমস্যা তৈরি করছে। মঙ্গল দেখুন, মঙ্গল যদি অশুভ থাকে কিনা, আপনার উপর ঋণের বোঝা, একাধিক ঋণের বোঝা কিন্তু ঘাড়ে বসে যাবে। অর্থাৎ মঙ্গল যদি শুভ হয় আপনাকে মঙ্গলই মঙ্গল করবে, আর মঙ্গল যদি অশুভ হয় আপনাকে কিন্তু জীবনটা আপনার অমঙ্গল করে দিবে। তাই মঙ্গলের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্রে। এবং বিবাহ, নারীদের ক্ষেত্রে বিবাহের কেমন হবে মঙ্গল। মঙ্গল আমাদের ব্লাডকে নিয়ন্ত্রণ করে। মঙ্গল আমাদের ল্যান্ড প্রপার্টি, এই জায়গাগুলো সম্পূর্ণ কিন্তু মঙ্গলের কিন্তু আন্ডারে কিন্তু রয়েছে। আইএস আইপিএস বা আপনি কোনো ভালো সার্জেন হতে গেলে, ডক্টর লাইনে ভালো সার্জেন হতে গেলে সেখানে কিন্তু মঙ্গলের কিন্তু ভূমিকা কিন্তু রয়েছে। অনেকে কি হয় যে শুধুমাত্র ভিডিও শুনছেন, বেরিয়ে যাচ্ছেন। আমি বারবার বলছি, বেশ কিছু ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনার জীবনে 100% পরিবর্তন আসবেই। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কারণ অনেকের ক্ষেত্রে কোনো সম্পত্তি বিক্রি করে কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন, সেখানে বাধা, বা প্রপার্টি নিয়ে আপনি দীর্ঘদিন একটা লেন্দি জায়গাতে পড়ে রয়েছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। অলৌকিক কিছু কবচ রয়েছে, যে অলৌকিক কবচ আপনার যে সম্পত্তি বা আপনার প্রপার্টি রিলেটেড যে সমস্যাগুলো চলছে, বা আপনি প্রচুর ঋণে পড়ে গেছেন, এই জায়গাগুলোতে অবশ্যই এখানে প্রতিকার করা একান্তই কিন্তু দরকার রয়েছে। দেখবে অনেক ক্ষেত্রে দেখেছি, কৌশিকদা আমার ছেলে ক্লাস 8-9-এ পড়ছে, বা 5-6-এ পড়ছে, বা মাধ্যমিক দিবে, প্রচণ্ড জেদ, কারো কথাই শুনতে চায় না, নিজে যেটা মনে করে সেটাই করে, পড়াশোনাতে অমনোযোগী, জেদ প্রচুর, রাগ প্রচুর। এই জায়গাটা দেখুন মঙ্গল কেমন রয়েছে। মঙ্গল হচ্ছে জেদ এবং রাগেরও কারক গ্রহ। আমি আবারও বলছি, যারা ভিডিওগুলো শুনছেন, আমি আবারও বলবো, মনোযোগ দিয়ে আপনার ভিডিওগুলো শুনুন। শুধুমাত্র রাশির নাম শুনে আনন্দ পেয়ে কোনো লাভ নেই। যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ থাকে, তাহলে হয়তো আপনার সঙ্গে এই ঘটনাগুলো না ঘটতেও পারে। অর্থাৎ একাধিক ঋণে যারা জড়িয়ে পড়েছেন, একটা ঋণ পরিশোধ করতে গিয়ে আর একটা ঋণে আপনি পড়ে গেছেন,
বা আপনার প্রপার্টি নিয়ে সমস্যা চলছে, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, রিলেশনের জায়গাতে রিলেশন ক্রাইসিস হচ্ছে, আপনার সাথে কোনো রিলেশন দীর্ঘদিনের রিলেশন ব্রেকআপ হয়ে যাচ্ছে, বা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে ল্যান্ড রিলেটেড কোনো সমস্যা চলছে, এই জায়গাটাতে মঙ্গলকে আগে, বা বারবার আপনি দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন, সে আপনি গাড়ি হোক বাইক হোক, আপনি বারবার দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন, এটার জন্য কিন্তু মঙ্গল কিন্তু বিশেষভাবে কিন্তু দেখা কিন্তু দরকার। আর এই মঙ্গল যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ থাকে না, আপনাকে যে কোনো দিক থেকে সমস্যা কিন্তু তৈরি করবেই করবে। আমি দায়িত্ব নিয়ে কথাটা বললাম। তো যারা চাইছেন, আমি আবারও বলছি, যোগাযোগ করতে, অনলাইন কনসালটেন্সি করতে, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। কারণ সঠিক প্রতিকার প্রতিবিধান আপনার যে গ্রহ দোষগুলো রয়েছে, যে গ্রহ বাধাগুলো রয়েছে, সেই গ্রহ দোষ গ্রহ বাধা আপনার নিশ্চিত রূপে দূর কিন্তু হতে কিন্তু পারে। এবং আগামী 45 দিন এই মিথুন রাশিতে মঙ্গল কিন্তু অবস্থান করবে। আগামী 45 দিন মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করে 3রা আগস্ট থেকে যে 5 রাশি হতে চলেছে কোটিপতি এবং 3টি রাশির সৌভাগ্য লাভ, আমি অবশ্যই আলোচনা করব। আপনারা অনেকে প্রচুর ফোন করছেন, আমি হাত জোর করে অনুরোধ করব, আপনারা ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চটজলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন। এবং ভিডিওটি যারা স্কিপ করে শুনছেন না, অনেক ভুল করছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শোনার চেষ্টা করুন। খুব গুরুত্বপূর্ণ এই আলোচনা, যেটা আপনার জীবনে বড় পরিবর্তন 100% নিয়ে কিন্তু আসবে। 1 নম্বর মহা সৌভাগ্য রাশি, লিখে রাখুন যে 3টি সৌভাগ্য রাশি আমি নাম বলবো, সেটি হচ্ছে নাম্বার 1 যে রাশি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের ভাগ্যপতি পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনার আকস্মিক ধনলাভ, প্রপার্টি, কোনো সম্পত্তি, বা আপনি কোনো প্রমোটিং, বা আপনি কোনো বিল্ডার বা আপনি ল্যান্ড রিলেটেড কোনো কাজগুলো করছেন, সেখান থেকে আপনি লাভ পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, আর্থিক স্থিতি আপনার মজবুত কিন্তু করবে। মিথুন রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে সৌভাগ্য লাভ করতে চলেছে। দ্বিতীয় রাশি মিথুন রাশি, রাশিতে অবস্থান করে আপনার একাদশপতি রাশিতে, অর্থাৎ ইনকাম গেন আপনার করবে। আপনার এই সময় বিজনেস থেকে বড় ধরনের লাভ নিয়ে আসবে, এবং আপনার কোনো সম্পত্তি যে বিক্রয় হচ্ছিল না, সেই সম্পত্তি আপনার ক্রয় এবং বিক্রয়ের প্রবল সম্ভাবনা উঠে আসতে চলেছে। এরপর মহা সৌভাগ্য রাশি, লিখে রাখুন, বেশ কিছু দিক থেকে লাভ পাবে, সেটি হচ্ছে সৌভাগ্য রাশি ধনুর পঞ্চম লর্ড আপনার সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনার ডেলি ইনকাম সোর্স আপনার বাড়বে, বৈবাহিক জীবনে কিছু চেঞ্জ আপনার নিয়ে আসবে, আর্থিক স্থিতি আপনার মজবুত করবে, ফরেন থেকে এই সময় আপনাদের লাভ। এবং আপনাদের ক্ষেত্রে আমি আবারও বলবো, যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবার আসি 5টি রাশির কথা, যে 5 রাশি কোটিপতি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। অনেকে বলেন যে কৌশিকদা আপনি কোটিপতি বলছেন, আমার হচ্ছে না। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, আপনার নবাংশ চার্ট, আপনার দশা মহাদশা অবশ্যই বলে দিবে। তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখা, কারণ আপনার সপ্তম এবং দ্বিতীয় পতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনার অর্থ আসবে। 1 নম্বর রাশি তুলা রাশির এই সময় ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসবে, বিজনেস ক্ষেত্রে আপনারা লাভ পাবেন। আপনাদের এই সময় কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনার নিয়ে আসতে চলেছে, ভাগ্য আপনাদের খুলবে, এবং আর্থিক স্থিতি কোনো ক্ষেত্রে ঋণ পরিশোধ, আপনাদের ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে।
এরপর মহা সৌভাগ্য রাশি সিংহ। সিংহ রাশির ক্ষেত্রে একাদশভাবে অর্থাৎ ভাগ্যবতী চতুর্থপতি একাদশভাবে, যেটা আপনার ভাগ্যের দ্বারা আপনাদের এই সময় আপনাদের ইনকাম গেইন করবে সিংহ রাশির, এবং কোনো সম্পত্তি আপনারা ক্রয় করতে পারেন। আপনাদের এই সময় কোনো ফ্ল্যাট, কোনো জমি বা আপনি কোনো বাহন ক্রয় করতে পারেন। আপনাদের ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পাবেন। আকস্মিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর মহা সৌভাগ্য রাশি, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি ক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে অনেকটাই আপনার বেটার রেজাল্ট আপনাদেরকে দিবে। আপনাদের এই সময় ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে। অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং আপনাদের যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বেটার, বা আপনি কোনো ব্লগিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বেটার রেজাল্ট পাবেন, বা আপনি কোনো জমি জায়গা এমন কোনো ল্যান্ড রিলেটেড কাজের সঙ্গে ইনভলভ রয়েছেন, আপনি এই সময় বেস্ট রেজাল্ট পেতে চলেছেন। এরপর মহা সৌভাগ্য রাশি, সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত শুভ। এই সময় আপনাদের ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো। আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির পাশাপাশি আপনাদের এই সময় কোনো প্রপার্টি রিলেটেড জায়গা, যে সম্পত্তি আপনারা চাইছেন সেল করছে, সেই সম্পত্তি সেল হবে। বাহন ক্রয় এবং আপনাদের রিলেশনের জায়গাটা, আগে থেকে যে রিলেশন ক্রাইসিসগুলো চলছিল সেই রিলেশন ক্রাইসিসটা অনেকটাই আপনাদের কাটতে চলেছে। এরপর মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত শুভ সময়। আপনাদের এই সময়টা কন্যা রাশির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জ আপনার নিয়ে আসবে। প্রমোশন আপনার হবে। আপনাদের এই সময় কোনো নতুন চাকরি পাওয়া সুযোগ আপনাদের আসতে চলেছে। কোনো আপনি চাকরি পেতে পারেন, বা চাকরি ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ, বা আপনার মন মতন ট্রান্সফারের সম্ভাবনা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকবে। কর্মক্ষেত্রে এই সময় আপনার আটকে থাকা কোনো অর্থ আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আমি বলবো এই সময়টা কন্যা রাশির ক্ষেত্রে অত্যন্ত বেটার একটা সময়। আপনাদের এই সময় প্রমোশনের সম্ভাবনা কিন্তু অতি গাঢ় দেখা যাচ্ছে। যারা যোগাযোগ করতে চাইছেন না, একবার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এবং যাদের প্রচুর সমস্যা হচ্ছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনারা অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।